ঢাকা থেকে প্রায় ২২৩ থেকে ২৩০ কিলোমিটার রাইড করে চিটাগংয়ের অর্থাৎ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী ব্রিজে আসছি আমরা কয়েকজন বাইকার। তো পুরা হাইওয়ে রাইড করার পর গুলিয়াখালী ব্রিজে যাওয়ার যে রাস্তা দেখতে পাচ্ছেন, পুরা মাটির কাঁচা রাস্তা, বিভিন্ন আঁকাবাঁকা কাঁচা রাস্তা। এই রাস্তা পার হয়ে আমাদের আসলে এই বিচে যেতে হচ্ছে। তো খুব একটা খারাপ লাগবে না। তো পুরোটা অ্যাডভেঞ্চার নিতে পারবেন এখানে, ওই ফিলটা এখানে পাওয়া যাবে। আপনারা চতুর্পাশে ভিউটা দেখে অবশ্য বুঝতে পারতেছেন আই হোপ। সো যারা বাইক নিয়ে আসতে চান আসতে পারেন, সেই মেন্টালি প্রিপারেশন নিয়ে আসতে হবে যে অনেকটা পথ রাইড করার পরে এরকম রুট দিয়ে আপনি যাবেন। সো ওই প্রিপারেশনটা থাকলে আপনার জন্য এটা সমস্যা হবে না। আর আমি রিকমেন্ড করব যে যদি বাইকাররা আসতে চান অবশ্যই আমাদের মতো একটু গ্রুপ করে আসবেন, তাহলে হচ্ছে আপনার এই লং রাইডটা এত বেশি পেইনফুল মনে হবে না, এবং এইগুলাকে খুব ভালো করে নিতে পারবেন। মাঝে মাঝে একটু আড্ডা বাড্ডা দেওয়া যাবে। আলটিমেটলি যেটা আমি বলতে যাচ্ছি, আপনি এনজয় করতে পারবেন। সো যারা আসতে চান সীতাকুণ্ডে, মূলত চিটাগংয়ের সীতাকুণ্ডে দেখার মতো দুইটা জায়গায় আছে এইখানে। একটা হচ্ছে গুলিয়াখালী বিচ, আরেকটা হচ্ছে আপনার চন্দ্রনাথ পাহাড়, যেটা ওইটাতেও আমরা গেছি। ওইটার কিছু ফুটেজ আমরা দিব, সমস্যা নেই। আশেপাশে ভিউটা দেখেন, খারাপ লাগবে না। যদিও সবসময় এখানে পানির একটা ওইরকম থাকে না। সো আমরা যে সময়টাতে আসছি ওইটা প্রায় অলমোস্ট শীতের শেষের দিকে। ওই সময়টাতে হচ্ছে খুব একটা পানি ছিল না, একটু শুকিয়ে যাচ্ছিলো এরকম অবস্থা। আর বৃষ্টির দিনে দেখা যাচ্ছে পানি অনেক সামনে চলে আসে। সো যারা আসতে চান, আবার যারা হচ্ছে বাইকে না অন্যান্য ট্রান্সপোর্টে বা বাসে আসবেন, ওনাদের জন্য একটু পেইন হয়ে যাবে। কারণ হচ্ছে সীতাকুণ্ড নেমে মেন শহর থেকে নেমে প্রায় অনেকটা পথই ভিতরে আসতে হয়। সো দেখা যাচ্ছে এখান থেকে সিএনজি আসে, অটো আসে। তো ওই টেক্স টাইম। ওরা আসলে হচ্ছে ওরা ওই মাথাটাতে থাকে একবারে, যখন একটা পার্কিং আছে এই পার্কিংটাতে থাকে। বাকিটা হচ্ছে আপনার হেঁটে হেঁটে আসতে হয়, এটা একটা ঝামেলা। তো আমাদের যেহেতু বাইক রয়েছে, আমরা বাইকেই চলে আসছি।